ফুটবল বিশ্বকাপ আসলে আমাদের বাসা বাড়ির ছাদের উপর আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্সের পতাকা উড়াতে পারি। পুরো বাংলাদেশ পতাকায় ছেয়ে যায়। ওই সমস্ত বেধর্মী কান্ট্রিগুলোর প্রতি সমর্থন জানিয়ে যদি আমরা পতাকা উড়াতে পারি, তাহলে কেন আমরা বর্তমানে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে, আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে, আমাদের হৃদয়, আমাদের কলিজা মসজিদুল আকসার প্রতি সমর্থন জানিয়ে আমরা কেন ফিলিস্তিনের পতাকা আমাদের বাসা বাড়িতে উড়াতে পারবো না? এই বিষয়টি বর্তমানে ট্রেন্ডিং হওয়া উচিত। বাংলাদেশের প্রতিটি বাসা বাড়ির ছাদের উপর ফিলিস্তিনের পতাকা উড়ুক, পুরো পৃথিবীতে ফিলিস্তিনের পতাকা উড়ুক। অন্তত আমরা মুখ দিয়ে সমর্থন জানিয়ে অন্তত আমরা তাদের পাশে থাকি। আমরা তাদের সাথে থাকতে পারতেছি না, আমরা তাদের পাশে সরাসরি থাকতে পারতেছি না, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না, কিন্তু ইমানের দুর্বলতম জায়গা থেকে, ইমানের ন্যূনতম দাবি থেকে আমরা অন্তত মুখ দিয়ে প্রতিবাদ জানিয়ে আমরা তাদের পাশে থাকা আমাদের ইমানি দায়িত্ব। অনেকেই হয়তো ভাবতেছেন যে এইগুলা করে কি হবে বা এইগুলা করে ফিলিস্তিনের কি ফায়দা হবে। আলটিমেটলি এইগুলা করে ফিলিস্তিনের তেমন কোনো ফায়দা না হলেও অন্তত আমরা আমাদের ইমানের ন্যূনতম দাবি থেকে, যে অ্যাটলিস্ট মুখ দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই দাবি থেকে আমরা এটা করতে পারি। এটা আমাদের ইমানি দায়িত্ব। আর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বিছানায় শুয়েও মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। তো ইসলাম মানুষের অন্তরের দিকটাকে খুব প্রায়োরিটি দেয়, খুব গুরুত্ব দেয়। তো আজকে যারা আন্দোলনে যাচ্ছে, আজকে যারা মুখ দিয়ে সমর্থন জানাচ্ছে, আজকে যারা বিক্ষোভ মিছিল করতেছে, তাদের অন্তরের দিক দেখে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবেন। সুতরাং আমাদের প্রতিটি বাসা বাড়ির ছাদের উপর আমরা ফিলিস্তিনের পতাকা উড়াই। আমরা যদি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল এই সমস্ত দেশের পতাকা উড়াতে পারি, তাহলে আমরা কেন ফিলিস্তিনের পতাকা উড়াতে পারবো না আমাদের বাসাবাড়ির ছাদের উপর? আমরা আমাদের প্রতিটি বাসাবাড়ির ছাদের উপর ফিলিস্তিনের পতাকা উড়াই। এই বিষয়টা এখন ট্রেন্ডিং হোক, সারা বাংলাদেশ ছেয়ে যাক ফিলিস্তিনের পতাকায়।